মুরজিয়া শব্দের অর্থ স্থগিত রাখা, আর এমন সম্প্রদায়কে মুরজিয়া বলা হয় যারা শেষ বিচার তথা হাসরের দিন আল্লাহর বিচারের পূর্বে পাপী মুসলিমদের বিচার স্থগিত রাখার উপদেশ প্রদান করবে। তাদের এমন ভ্রান্ত ধারণার কারণে তাদেরকে মুরজিয়া বলা হয়। তারা রাজনৈতিক হলেও পরে ধর্মীয় দলে পরিণত হয়। তারা ইসলামের মধ্যে নানা ভ্রান্ত মতবাদ যুক্ত করেছে। মুরজিয়া শব্দটি আরবি, এর অর্থ হলো স্থগিত রাখা, বিলম্বকারী। এমন সম্প্রদায়কে মুরজিয়া বলা হয় যারা শেষ বিচার তথা হাসরের দিন আল্লাহর বিচারের পূর্বে পাপী মুসলমানদের বিচার স্থগিত রাখার উপদেশ দিবে। তাদের এমন ধারণার কারণে তাদেরকে মুরজিয়া বলা হয়। চরমপন্থী খারেজি সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়াস্বরূপ মুরজিয়া সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। এই সম্প্রদায়ের মনোভাব মোলায়েম। এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ বিন ওমর কেউ কেউ মুরজিয়াদের রাজনৈতিক সম্প্রদায়ের শ্রেণীতে সারিবদ্ধ করেন। সাধারণ মধ্যপন্থী মোলায়েম মতবাদ সম্পন্ন চিন্তাবিদগণকে মুরজিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হতো। মুরজিয়া শব্দটি আরবি আরজা শব্দ থেকে উদ্ভূত হয়েছে। আরজা শব্দের অর্থ সে স্থগিত রেখেছে। কাজেই মুরজিয়া সম্প্রদায় বলতে এমন সমস্ত চিন্তাবিদকে বোঝায় যারা হাসরের দিন খোদার বিচারের পূর্বে পাপী মুসলমানদের সম্পর্কে বিচার স্থগিত রাখতে উপদেশ দেন। মুরজিয়া সম্প্রদায় একটি ভ্রান্ত দল, তবে তাদের এমন কিছু মতবাদ আছে যা সত্যপন্থী ইসলাম অনুসারীদের সাথে মিল লক্ষ্য করা যায়। তারা প্রথম 4 খলিফাদেরকে সমভাবে স্বীকারকারী সম্প্রদায় ছিল। খারিজিদের মতো তারা হযরত ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলার নিন্দা করত না। এমন 2 খলিফাকে যেমন বিশ্বাস ও মান্য করত, ঠিক তেমনি এই 2 খলিফা সম্পর্কে তাদের তেমন বিশ্বাস ছিল। মুরজিয়া মতবাদের প্রধান দর্শন হলো ঈমান থাকলে কোনো পাপী কোনো ক্ষতি করবে না, যেমন কুফর থাকলে কোনো পুণ্যই কোনো উপকার আসবে না। একজন মুসলিম যতই পাপ করুক না কেন তাকে কাফের বলা যাবে না। মুরজিয়া সম্প্রদায় ঈমানের ব্যাপারে এক নতুন ব্যাখ্যা প্রদান করে। তাদের মতে ঈমান অন্তরের ব্যাপার, মৌখিক স্বীকৃতি বা বাহ্যিক কর্ম অনুষ্ঠান আবশ্যক নয়। তারা বিশ্বাস করে যে হাসরের দিন বিচার কার্য হওয়ার পর পাপীদের শাস্তি হবে, কিন্তু কোনো পাপীকে কবরে শাস্তি প্রদান করা হবে না, বরং মুলতবি রাখা হবে। ঈমান থাকলে পাপ কাজ কোনো ক্ষতি করে না, কিন্তু ঈমান না থাকলে সৎ কাজেও কোনো উপকার আসে না। তাদের মতে আল্লাহ ভীতির চেয়ে আল্লাহর প্রতি ভালোবাসার গুরুত্ব অনেক বেশি, কেননা আল্লাহ ভীতি তার মন থেকে দূরে নিয়ে যায় আর ভালোবাসার নিকটে আনে। তাদের মতে আল্লাহ তাআলা আরশে অবস্থান করছে। তাদের মতে কবিরা গুনাহ শিরকের পর্যায়ভুক্ত না হলেও কোনো মুসলমান চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সগীরা গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা না করলেও কোনো মুসলমান জাহান্নামে প্রবেশ করবে না। নারী হচ্ছে বাগানের ফুলের ন্যায়, যে ইচ্ছা ভোগ করতে পারে, বিবাহ ইত্যাদির প্রয়োজন নেই। পরিশেষে বলা যায় মুরজিয়া একটি ভ্রান্ত দল। তারা রাজনৈতিক কিছু ফায়দা আদায়ের জন্য ও নিজেদের অবস্থা পাকাপোক্ত করার জন্য বিভিন্ন ভ্রান্ত মতবাদ নিয়ে আত্মপ্রকাশ করেছিল। তারা রাজকীয় সমর্থনে নিজেদের মতবাদকে মানুষের মনে প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। তারা আল্লাহর বিচার তার সম্পর্কে নানা মন্দ মন্তব্য করে তাদেরকে ভ্রান্ত সম্প্রদায় বলে অভিহিত করা হয়। মুসলিম চিন্তাবিদরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, তেমনি একটি শ্রেণী বিভাগ হলো ধর্মতাত্ত্বিক সম্প্রদায়। ধর্মতাত্ত্বিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত উপশ্রেণী হলো মুরজিয়া, জাবারিয়া, কাদারিয়া সম্প্রদায়। মুসলিম চিন্তাবিদগণ ধর্মীয় নীতিসমূহ ও প্রজ্ঞার নির্দেশনাবলীর মধ্যে সামঞ্জস্য বিধানের প্রয়াস পেয়েছেন। চরমপন্থী খারেজি সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়াস্বরূপ মুরজিয়া সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। এই সম্প্রদায়ের মনোভাব মোলায়েম। এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ বিন ওমর কেউ কেউ মুরজিয়াদেরকে রাজনৈতিক সম্প্রদায়ের শ্রেণীতে সারিবদ্ধ করেন। সাধারণ মধ্যপন্থী মোলায়েম মতবাদ সম্পন্ন চিন্তাবিদকে মুরজিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হতো। মুরজিয়া শব্দটি আরবি আরজা শব্দ থেকে উদ্ভূত হয়েছে। আরজা শব্দের অর্থ সে স্থগিত রেখেছে। কাজী মুরজিয়া সম্প্রদায় বলতে এমন সমস্ত চিন্তাবিদকে বোঝায় যারা হাসরের দিন খোদার বিচারের পূর্বে পাপী মুসলমানদের সম্পর্কে বিচার স্থগিত রাখতে উপদেশ দেন।
অধ্যাপক ম্যাকডোনাল্ডের মতে প্রথম মুসলমানেরা অদৃষ্টবাদের আড়ষ্টতায় ভুগতেছিলেন, সর্বদা পাপ ও খোদার শাস্তির ভয় পথ চলতেছিলেন। এই ধরনের চেতনা তাদের মনে বিচার দিনের কেরাস জন্ম দিয়েছিল। এ থেকে মুসলমানদের মনে এই ধারণা জন্ম যে মানুষের জন্য খোদার ভীতি উপাসনা ব্যতীত অন্য কোনো কার্য থাকতে পারে না। এই ধারণা থেকে মুরজিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে সেই সময় অনেক আরব গোত্রের মধ্যে প্রাচীন ধর্ম মতবাদ থেকে উদ্ভূত অসন্তোষ নৈরাশ্য ক্রিয়া করতেছিল। খোদার ধারণা জীবনের ভার তাদের মনের উপর গভীর রেখাপাত করেছিল। তারা মানুষকে মৃত্যুর শীতল ক্রোধে অসহায়ের মতো ঢলে পড়তে দেখতে পেত। মৃত্যুকে ঘিরে এক রহস্যের ঘোমটা তাদের মনকে অধিকার করেছিল। ইসলাম গ্রহণের পরেও এই ধরনের অহেতুক ভীতি তাড়িত লোকেরা খোদার ভয় ও বিচার দিনের ভয়ঙ্কর পরিস্থিতির উপর সমাধিক গুরুত্বারোপ করত। এই মতবাদের অহেতুক ভীত নৈরাশ্যবাদের বিরোধিতা করতে গিয়ে মুরজিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে। অনুশোচনা ক্ষমা ভিকারের মাধ্যমে মানুষ পাপের শাস্তি থেকে রেহাই পাবে, এই ধারণা থেকে মুরজিয়া সম্প্রদায়ের উদ্ভব হয়। তাদের মতে যে ব্যক্তি খোদা ও রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে সে ব্যক্তি চিরকাল জাহান্নামের প্রবেশ ভোগ করবে না। মুরজিয়া চিন্তাবিদেরা ঈমানের প্রকৃতি সম্পর্কে এক নতুন ব্যাখ্যা প্রদান করেছেন। কোনো চরমপন্থী মুরজিয়া মন্তব্য করেছেন যে বিশ্বাস অন্তরের ব্যাপার। মধ্যমপন্থী মুরজিয়ারা মনে করেন যে বাহ্য অনুষ্ঠানের মূল। বাহ্য অনুষ্ঠান হৃদয়ের বিশ্বাসকে দূরীভূত করে। অধ্যাপক সৈয়দ আব্দুল হাই তার একটি কবিতায় মুরজিয়া সম্প্রদায় সম্পর্কে বলেন, জাজমেন্ট অন হোয়াট ইজ ডাউটফুল মাস্ট বি পোস্টপোনেড। অল হু কল দেমসেলভস Muslims are Muslims. What has been revealed about the perplexed and the disobedient must be believed. Muslims' blood may be shed in self-defense. Nothing can reverse the decrees of God, which is rightly. অর্থাৎ সন্দেহমূলক বিষয় রায়দান স্থগিত রাখা অবশ্য করণীয়। যারা নিজেদের মুসলমান বলে তারা মুসলমান। ভ্রান্ত এবং বিভ্রান্ত অবাধ্যদের সম্পর্কে যা অবতীর্ণ হয়েছে তা অবশ্যই করতে হবে। শুধু আত্মরক্ষার ব্যাপারেই মুসলমানের রক্তপাত করা যেতে পারে।